পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে শুনানি রয়েছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করা মামলারও শুনানি হতে চলেছে আজই। মাইক্রো অবজারভার নিয়ে কি কোনো বড় নির্দেশ দেওয়া হতে পারে? গত বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে। ওই দিন শুনানির সময় এজলাসে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ সুপ্রিম কোর্টে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এসআইআর এর কাজের জন্য ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার পাবে কমিশন। শুনানিতে জানাতে চলেছে এই বিষয়ে নবান্ন। গ্রুপ বি অফিসারদের মাইক্রো অবজারভার হিসাবে কাজে লাগাতে পারবে কমিশন, এমনটাই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। কারণ গত বুধবার যে শুনানি হয়েছিল, যেখানে সওয়াল জবাব পর্বে এই মাইক্রো অবজারভার প্রসঙ্গ এসেছিল এবং একই সঙ্গে প্রসঙ্গ এসেছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই দুটো জায়গায় মূলত ফোকাসে ছিল, আর সেই জায়গা থেকেই কিন্তু আজকে ঠিক কি বলা হয় সেদিকে নজর থাকবে। তবে গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় যে সওয়ালগুলো করেছিলেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কমিশনকে তিনি 6টি চিঠি দিয়েছিলেন কিন্তু কোনো উত্তর তিনি পাননি। নাম বাদের জন্য এসআইআর বা নাম ঢোকানোর জন্য নয়, এই কথা তিনি আগের দিনই বলেছিলেন। এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছিলেন যে বাংলাকে টার্গেট করা হচ্ছে, কিন্তু কেন? ভোটের আগে বাংলাকে টার্গেট কেন? সুবিচারের জন্য মানুষ কাঁদছে, এটা উল্লেখ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার সওয়ালে সুবিচার পাচ্ছেন না এ কথাও তিনি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের সওয়াল, কমিশনের যে চাপ তাতে বুথ লেভেল অফিসাররা আত্মহত্যা করছেন, এটাও তিনি জানিয়েছিলেন। রাজ্য সরকার সহযোগিতা না করলে কি করব, এই পাল্টা সওয়াল কিন্তু কমিশনের তরফ থেকে করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতেই মাইক্রো অবজারভার প্রসঙ্গ এসেছিল। আমরা কথা বলবো অনুবংশ নিয়োগী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি অনুবংশ। আজকে সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে, কারণ এক তো লজিক্যাল ডিসক্রিপেন্সি আর অন্যদিকে মাইক্রো অবজারভার, এই দুটো প্রসঙ্গ গত বুধবার কিন্তু ফোকাসে ছিল। ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে যেটা খবর পাচ্ছি আমরা, ৮৫০৫ জন অফিসার তৈরি, গ্রুপ বি অফিসার, তাদেরকেই কাজে লাগাতে পারবে মাইক্রো অবজারভার হিসেবে। আজকে সে কথা বলতে চলেছে রাজ্য। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কোনো বড় নির্দেশ দেন কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকবে। দেখো, অবশ্যই এসআইআর মামলা অনেকটাই তার টেম্পারমেন্ট বেড়ে গিয়েছে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সওয়াল করেছিলেন এবং কমিশনের ভূমিকা নিয়ে তিনি একাধিক প্রশ্ন তুলেছিলেন, সেই দিনের পর আজকে হচ্ছে নেক্সট ডে অফ হিয়ারিং বা পরবর্তী শুনানির দিন। রাজ্যের কাছে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত বলে দিয়েছিল, আপনারা আপনার বক্তব্য প্রস্তাব পাঠান, আমরা সবকটা সলিউশন করব, অর্থাৎ আমরা ভাবনা চিন্তা করব কীভাবে এই সমাধানের পথ বেরিয়ে আসতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন যে হোয়াটসঅ্যাপ কমিশন, এই ওয়ার্ডটা তিনি ইউজ করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কমিশনের সূত্রে যেটা খবর, তারা আজই উত্তর দেবে এটাই যে হোয়াটসঅ্যাপে মানুষের সঙ্গে যোগাযোগ করাটা খুব সুবিধার পথ, সেই কারণে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হচ্ছে। এক দ্বিতীয়ত কমিশন আজকেও তারা বলতে চলেছেন বা বলার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া কাজ করার জন্য এই রাজ্যে বিশেষ করে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আর তৃতীয়ত তারা বলতে পারে এটাই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেমন গ্রহণযোগ্য, সেই সঙ্গে মাধ্যমিকের সার্টিফিকেট দেখাতে হবে, অর্থাৎ সেই অ্যাডমিট কার্ড জালি কিনা বা সেই ব্যক্তি পরীক্ষায় বসেছিলেন কিনা সেটা কনফার্ম করা যায় কিন্তু সার্টিফিকেট থেকে। সুতরাং এই দুটো একসঙ্গে দেখাতে হতে পারে বা দেখানোর কথা বলতে পারে কমিশন, এমনটা কমিশন সূত্রে খবর। আজকে কমিশন তারা উত্তর দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার আইনজীবী মারফত একটা নোটস তিনি পাঠাবে, যেই নোটসগুলো বিবেচনা করবে সুপ্রিম কোর্ট, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং হচ্ছে যে মানুষকে হয়রানি করা হচ্ছে সেই সমাধানের পথ আজকে তার আদালত বের করবে। একটা তো অফিসারের সংখ্যা দিচ্ছে রাজ্য সরকার এবং বাংলা ভাষা জানা ব্যক্তিদেরকেও নিয়োগ করা হতে পারে বলেও সাহায্য দেওয়া হবে রাজ্যের তরফ থেকে, এমনটা কিন্তু আজকে জানাতে চলেছে রাজ্য সরকার, এমনটা আমরা জানতে পারছি। অনুবংশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ সুপ্রিম কোর্টের দিকে অবশ্যই নজর থাকবে, আজকে ঠিক কি কি বলা হয় রাজ্যের তরফ থেকে এবং পাল্টা কমিশনের তরফ থেকে কি কি বিষয় উল্লেখ করা হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। অবশ্যই নজর থাকবে মাইক্রো অবজারভার প্রসঙ্গে রাজ্যের কি বক্তব্য থাকে, পাল্টা কমিশনের তরফ থেকে কি বক্তব্য থাকে। সেক্ষেত্রে যেহেতু বলা হয়েছে কমিশনের তরফ থেকে যে পঞ্চায়েত অফিসের যে হিয়ারিং হচ্ছে সেই জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা জনিত সমস্যা সেটা যাতে না হয় সেটা কিন্তু হলফনামায় থাকতে চলেছে বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আর অন্যদিকে মাইক্রো অবজারভার প্রসঙ্গে রাজ্যের বক্তব্য থাকে, পাল্টার কি কমিশন বলে এবং সব শেষে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ থাকে নজর থাকবে অবশ্যই আমাদের সেদিকে। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে নিজেদের বক্তব্য জানাতে চলেছে নির্বাচন কমিশন, যেমনটা অনুবংশ নিয়োগী আমাদের প্রতিনিধি আমাদেরকে জানাচ্ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ কমিশন আখ্যার পাল্টা উত্তর আজ কিন্তু দেওয়া হতে পারে বলে খবর পাচ্ছি আমরা। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা অত্যন্ত সহজ,
অনেক ক্ষেত্রে এই বিষয়টা তুলে আনা হতে পারে, যেমনটা আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগী জানাচ্ছিলেন। আমরা এই বিষয় নিয়ে আবার জানবো, কথা বলবো। অর্ণবাংশ নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্ণবাংশ, তুমি যেমনটা বলছিলে, আগের বুধবার আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ কমিশন বলে একটা কথা বলেছিলেন। সেই জায়গায় কেন হোয়াটসঅ্যাপ, এই বিষয়ে ব্যাখ্যা দিতে চলেছে কমিশন? একদমই কমিশন সূত্রে আমরা সেই খবরটাই পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন যে হোয়াটসঅ্যাপ কমিশন, এই ওয়ার্ডটাকে তিনি আখ্যা দিয়েছিলেন, সেই আখ্যার প্রত্যুত্তর দেবে আজকে নির্বাচন কমিশন। কারণ মানুষ এখন হোয়াটসঅ্যাপ ডিপেন্ডেন্ট, তারা সবসময় হোয়াটসঅ্যাপ চেক করতে পারেন। সেই কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে যে এসআইআর শুনানি করা হচ্ছে, তাই তাকে সেখানে নোটিশ পাঠানো হচ্ছে বা বলা হচ্ছে বা ইনফরমেশন দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ এই যুগে অনেকটা গ্রহণযোগ্য, মানুষের সুবিধার জন্যই এই পন্থা নিয়েছে কমিশন, এর একটা ব্যাখ্যা দেবে কমিশন। আর দ্বিতীয়ত কমিশন কিন্তু আর কয়েকটা ব্যাখ্যা তারা দেবেন, যে অ্যালিগেশনসগুলো অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে কথাগুলি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, তারও একটা কিন্তু উদাহ বা প্রত্যুত্তর দেবে আজ কমিশন। আর তৃতীয়ত হচ্ছে যে কমিশন তারা বলছে যে মাধ্যমিক সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে কিন্তু একটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সঙ্গে সার্টিফিকেটটা খুব গ্রহণযোগ্যতা রয়েছে। কারণ একটা অ্যালিগেশনস রয়েছে কিন্তু জাল সার্টিফিকেট, সেই কারণে সার্টিফিকেটের সঙ্গে কিন্তু অ্যাডমিট কার্ড দুটোকেই অ্যাটাচ করতে বলা হতে পারে বলেও আমরা সূত্রে খবর পাচ্ছি। ধন্যবাদ অর্ণবাংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।